এইবার নারীর গতি হচ্ছে তিনটে। প্রথম যখন নারী বিয়ে হয়ে আসে, এই বিয়ের পরটা বলছি, বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয়? কি রকম মানুষ দেখো, বিয়ে করেছো তো নাকি? বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয় বলতে পারছো নি? বউ। ওদের বাড়ি নতুন নতুন বউ এসেছে, এইটা বলতে পারছেন। কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হয়? এই জানিস, মদনের স্ত্রীটা ভালো। তাহলে ফার্স্ট পার্ট বউ, নতুন বউ, কিছুদিন পরে হবে স্ত্রী, তারপরে যেটা হয় ওটা 1 কোটিতে একটা সহধর্মিণী। ও খুঁজে পাবেন। তাহলে বউ কাকে বলে? এই দুটো অন্তত বলে দিই। বউ কাকে বলবো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। আর যদি না কেন ব্যাস, তাহলে মোবাইল নিয়ে গেল। দুটো তিনটে জিনিসে নেই, সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিল শালা ওই মোবাইল আর টিভিতে। এই যে কি টিপা কল নিয়ে পড়েছে, টিপতে 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 লাস্টে নিজেই টেপা হয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আসতে কথাটা শুনতে খারাপ লাগছে। আজকে দেখবেন, আপনি যদি ব্যারাকপুর দিশায় যান, ব্যাঙ্গালোর যান, নেপাল যান, চোখের জন্য আমি বহু জায়গায় গেছি তো আমার স্ত্রীর জন্য, আপ টু চেন্নাই, মাদুরাই, নেপাল, কোথাও বাকি রাখিনি। দেখবেন, মানে আমার মনে হয় এখন বর্তমান সমাজে সব থেকে মানুষের চোখের রোগ বেশি। একবারে এইটুকু থেকে আর বড় পর্যন্ত সব চোখের রোগ। আর ডাক্তারদের একটাই বক্তব্য, ওই যে বালিশে মাথা দিয়ে মোবাইল কাট করে দিয়েছে। হ্যাঁ, ছেলে কিংবা মেয়ে, ও তো শুচ্ছে 10টায়, ঘুমাবে ভোর 4টে। শুনে রাখুন। আর উঠবে বেলা 11টায়, ডেকে ডেকে উঠনা রে উঠনা রে উঠনা রে। সে তো সারা রাত মোবাইল ঘেটেছে, উঠবে কি করে? একবারও ভাবেনি যে শালা মোবাইল ঘাটতে ঘাটতে নিজের জীবনটাই ঘেটে যাচ্ছে। কি অবস্থা সমাজটা! ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, তাহলে স্ত্রী বউ বুঝে নিলেন। স্ত্রী কাকে বলে? এই যে শোনো, তুমি কি করবে আমার দেখার দরকার নেই, আমার কথাটা মন দিয়ে শোনো। বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাড়ির সব কাজ, ছেলে মেয়ের স্কুল, সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে কিন্তু আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এই যে হাসলে হবে না, এই আজ যাই পারে করুক, সংসারটাকে গুছিয়ে ফেলবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর যেটা হয় সহধর্মিণী, খুঁজলে কোটিতে 1 কোটি। ধর্মের পথে যারা স্বামীদের সহায়তা করে, ওই যে বললাম ভগবান সবাইকে সব দেবে। সবাইকে সব দেবে না, না, কোনোদিন দেবে না। যেমন দেখবেন, কাক দেখেছেন? কাক, কাককে দেখতে কত সুন্দর না? কিছু বলছো নি কেন? কাককে দেখতে সুন্দর না? ঠিক বলেছ। কি রাম হরিনাম শুনতেছে, ভাবো, কাককে সুন্দর দেখতে না বলে? কাক গিয়ে কোকিলের কাছে বসে বলছে, কোকিল রে, দেখ ভগবান তোকে কত সুন্দর কণ্ঠ দিয়েছে, আমাকে কণ্ঠ দেয়নি আর রূপও দেয়।
আমার দুটোই কেড়ে নিয়েছে। কোকিল বলে তা বললে হবে ভাই, আমার কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ নাই। যদি রূপ দেখতে হয় জলের ধারে চলে যা, বগের সঙ্গে দেখা কর। কাক উড়ে গেল বগের কাছে গিয়ে বলে, বগ ভাই তোকে ভগবান কত সুন্দর রূপ দিয়েছে, তোর মনে আনন্দের আর সীমা নাই। বগ বলে ওরে কাক কহি তোর কাছে, বগ বলে ওরে কাক কহি তোর কাছে। শোন কণ্ঠে কিছুই নাই, মোর রূপটা শুধু আছে। কণ্ঠে কিছুই নাই, রূপটাই শুধু আছে। রূপ ধুয়ে কি জল খাবো, রূপ ধুয়ে কি জল খাবো ভাই। যদি তাও বলছি শোন, যদি রূপ দেখতে হয় বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখে আয়। এইবার কাক গেছে বৃন্দাবনে। ও ময়ূর ভাই তোমাকে কত সুন্দর দেখতে, বলে দেখতে হলে কি হবে, কণ্ঠ নাই। রূপ দিয়েছে ভগবান, কণ্ঠ দেয়নি। বলে যাই হোক একটা তো দিয়েছে, আমাকে দুটোর একটাও দেয়নি। বলে কাক তুই বেঁচে গেছিস কেন? বলে আমাকে যেমন রূপ দিয়েছে, শুধু রূপের জালে জড়িয়ে মরলাম। রূপের জালে জড়িয়ে মরলাম। বাইরে বেরোতে পারি না, বেরোলেই কেউ না কেউ তৈরি আছে আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। বুঝলেন না? রূপও খারাপ, বেশি রূপ থাকলে সন্ধ্যের পর বেরোনো জ্বালা আছে। আমার কথাটা বুঝতে পারছেন না? সব ভেঙে বলা যাবে না, ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। এগুলো পূর্বের ভবিষ্যৎ কথা, পূর্বের বিশ্বাস চলে আসছে। ব্যাং ডাকিলে বৃষ্টি হয়, মোরগ ডাকলে ভোর, কুকুর কাঁদায় অমঙ্গল, বিড়াল কাঁদলে শোক। কুকুর কাঁদলে অমঙ্গল, বিড়াল কাঁদলে শোক। আগেকার দিনে ছিল নি কি? হ্যাঁ অরিজিনাল কিনা জানি না, আগেকার দিনে বুড়ো বুড়িরা বলতো। না বলাই ভালো এগুলো। কি গো? হঠাৎ যদি অমঙ্গল হয় খবর কে দেয়? কাকে জানায় শোক। কাকে সে খবর দিয়ে দেয় না? অমঙ্গল ঘটলে সবার আগে কাক খবর দিল। এগুলো আগেকার দিনে মানুষ বলতো, ভুল নয়। চৌকাটে বসলেই ঋণ হবে, ঘরের চৌকাটে জীবনে বসতে নয়। কি সব কথার প্রত্যেকটা কথার আগে একটা যুক্তি আছে, কিন্তু ফাঁকে। আর সেই ছেলেটা বউ পাগল হয় যার ঘাম দেয় শুধু নাকে। এইটা লিখে রেখে দাও, যে ছেলের নাকে ঘাম দেয় সে বউ পাগল। না না, গরমে ঘাম দিচ্ছে তো সর্বাঙ্গে ঘাম দিচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চন্দ্রকান্ত রাজা রানীকে ডেকে বললেন, রানী তোমাকে একটা কথা বলবো। বলো। বলছিলাম কি, আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে? কোনো সন্তান সন্ততি তো হয়নি। তা আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। এইবার মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত সব ব্যবস্থা করে ফেললেন। মন্ত্রী সব সাজিয়েছ তো? যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। একে একে সবাই এসে দাঁড়িয়েছে। বলো রামলাল তুমি কি নেবে? ওকে মন্দির করতে হবে। এই মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে?
আমাকে খেতে খাওয়া দাওয়া দেবে। একে খাবারের জন্য 3 গাড়ি মোহর দাও, সারা জীবন খাবে। তোমার কি চাই? সোনা দানা দেবে। ওকে 5 বস্তা সোনা দানা দাও, জি যা চাইছি। তুমি কি নেবে? 10 বিঘে জমি আর হালের গরু। বেশ মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো লাগবে একে দিয়ে দাও। মন্ত্রী তো চালাক, ওকে নিয়ে গেলেন জমির ধারে। এ নাও শুলো নাও, যতটা তোমার দরকার গিয়ে পুঁতে দিয়েছো। ও মাইরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, রোদের সময় কি হবে তোমার অত জমি? বলে দাঁড়াও না, জমিদার তো বলেছে যতটা নেবো ততটাই দেবে। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, কই গো ওঠো। আর পাটি উঠবে, সে পুরো একদম শক্ত হয়ে গেছে, শুলো হাতেই ধরা হয়ে রয়ে গেছে, পুঁততে আর পারেনি, বলহরি হয়ে গেছে। মন্ত্রী ভিড়ে এলো, জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ জমি আর দিতে হয়। কেন? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। আমি তুই জমির মালিক নই, আমি তুই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তুই জমির মালিক নই, আমি তুই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মায়েরা, কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কোন তারিখে খুলেছিল? চেষ্টা করুন, পারবেন না? তোমার ঘরের দরজা কোন তারিখে খুলেছিল? ঘরের দরজা পারবে না? পারবে? চেষ্টা করো, বলো। দোষ, তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট তুমি বলতে পারবে কেন? তোমার মা জানে না, আর তুমি তো ছেলে মানুষ, কি করে জানবে? মাতৃগর্ভে কপাট খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, বুঝে নিলেন? আর দরজা খোলে রাত্রি 12টার পর, ওই জন্য পেটে লাঠি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে, বুঝে নিয়ে গেল? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না, এটা বাদ দিয়ে দিন। আপনি তো বাইরে আছেন, এটা তো বলতে পারবেন, আপনার দরজার বন্ধের ডেটটা বলুন। কত তারিখে আপনার দরজা বন্ধ হবে সেই ডেটটা বলুন। আমি কেন পারবে না? তাহলে খোলার ডেটও পারবে না আর বন্ধের ডেটও বলতে পারবে না। কারণ কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই ঘরের আমি তুই জমির মালিক নই, আমি তুই জমির মালিক নই। সবাই দান পেয়েছে তো? তোমার কি আওয়াজ নেই? সবাই দান পেয়েছে? তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করি, শেষ করে দিন মহারাজ। রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতাটা নিয়ে, গঙ্গার জলটা নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়েছে। হে পতিত পাবনী নর্মদা নদী, তুমি সাক্ষী রইলে। দাঁড়ান মহারাজ। কি হলো মন্ত্রী? আপনি একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। ও জিজ্ঞেস করে নেবো? না, সবাই মোটামুটি পেয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। যারা ঘুমাচ্ছিল তারা হয়তো পায়নি, বাকি সব পেয়ে গেছে।
শোনো, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আমি রাজা চন্দ্রকান্ত শেষবারের মতো জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি রাজা আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আমি আছি, এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, হরি হরি আমায় দান করো রাজা, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। রাজন, আমি একমাত্র বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ও মায়েরা, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম জানেন? আপনি কোনো অনুষ্ঠান করছেন, ছোট করে নিমন্ত্রিত লোকজনকে খাওয়াচ্ছেন, একজন ভিখারি দাঁড়িয়েছিল, তাকে দুধ ছাই করে তাড়িয়ে দিলেন। মানে সারাদিন খাইয়ে যে পুণ্যটা করবেন, তার থেকে বেশি ওই মহাপাপটা করলেন। কিছু বুঝলেন? অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। চৈতন্য ভাগবতে মহাপ্রভু সচিমাকে বলছে এই কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সারাদিন ধরে রাজা যে পুণ্য করেছিল, একটা কারণে মহাপাপ হয়ে গেল। কি কারণটা? কি শাস্ত্র বলছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে করি জয় মা, পরি যায় মা। রাজা নারদ মুনিকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দাসীর পুত্র পেশনির কুমার, দূর হয়ে যা সম্মুখ হতে। তুই পেশনির কুমার হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে এসেছি বলতে? মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, এক বিন্দু যদি হরিপদে মতি থাকে, আমি নারদ মুনি বলে যাচ্ছি, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, কিছু মনে করবে না তো, একটা কথা বলি। নারী পারে বাঁচাতে, আর নারী পারে বুঝে না। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। যাক, তোমাদের এখানটা ভালো, এক মা উঠে চলে গেল। সাধারণত মেয়ে ছেলে কেউ একা যায় না, একজন গেলে মিনিমাম ৫-৬টা নিয়ে যায়। হ্যাঁ গো, এ দেখে ভালো লাগলো, একাই চলে গেল। কিন্তু এটা নিয়ম নয়, মেয়ে ছেলে একা যাবে না, ও 10 মাসটা অন্তত নিয়ে যাবে। হ্যাঁ, ও কীর্তন শুনতে শুনতে ঠিক অন্তর টিপুনি দিয়ে দিবে, জবার মা ছোট, অমুকের মা ছোট, ঠিক ঠিক অন্তর টিপুনি দিয়ে তুলে দিলে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নারী পারে বাঁচাতে আর নারী পারে মাসতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিমা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপা করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে। নিশা স্কুলে চঞ্চলের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে কষ্ট একটাই, মানুষের সামনে মুখ দেখানো দেয়। সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। নারদ মুনি বললেন, বেশ মা, বলো কি পেলে তুমি শান্তি পাবে? মুনিবর, যে কুলে জন্মাবো, হাড়ি মুচি ডুম কেওড়া, যে কুলে যাব তাতে কোনো কষ্ট নেই। শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করুক জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। তথাস্তু বাবা। ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। বুঝে নিলে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যাবে জানো? ও না বলাই ভালো, আর হবে না। হ্যাঁ? কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? শুধু একবার নয়, মরবে আবার জন্মাবে। 7 জন্ম ওই তোমার স্বামী হবে, তুমি ওর স্ত্রী হবে। 7টা জন্ম। কোন ব্রত করতে হয়? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী উপবাস করতে হবে। হয়ে গেল আর কি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে দুজন গিয়ে জন্ম নিল কোথায়? সিংহমপুর। নিষাদকুল। নিষাদকুল মানে চণ্ডালের ঘর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। 14 বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কিভাবে বন্ধুত্ব? গভীর জঙ্গলে রামচন্দ্র বনভ্রমণ করছে। দুপুর বেলা গুহক ফিরছে, ওই গাছের কাঠ ভেঙে নিয়ে। গাছে বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়ায়, গাছে উঠে কাঠ ভাঙে,
সেগুলোকে বোঝা করে বেঁধে মাথায় করে নিয়ে আসে, বাড়িতে এনে রান্না হয়। হঠাৎ শুনতে পেল জঙ্গলের মধ্যে কে একজন চিৎকার করছে। গুহা কাঠের বোঝাটা নামিয়ে রেখে বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে গেছে। ও লোকটা, ওখানে কি করছো? বলে জল খুঁজতে এসেছি, প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কোথাও জল আছে বলতে পারো? ছাতি ফেটে যাচ্ছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, এখানে কোথাও জল নেই। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব প্রয়োজন, নালে মরে যাব। আচ্ছা দাঁড়াও, দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে, আর মধ্যমা আঙুল দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজনা রামচরণ সুখ ভজমন রামচরণ সুখদায়ী ভজমন রামচরণ সুখদায়ী। হ্যাঁ শোনো, যাকো চরণ মে পাশান উদ্ধারে, যাকো চরণ মে। তোমরা শুনেছিলে যার চরণ লেগে গিয়ে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল? শুনেছিলে? শোনোনি? জিজ্ঞেস করো, যারা বয়স্ক আছে সবাই জানে, শুধু তুমি জানো। আরে অহল্যা উদ্ধার হয়েছিল না? যাকো চরণ মে পাশান উদ্ধার, যাকো চরণ পাশান উদ্ধার, মাধব তরণী শরণকারী, রামচরণ সুখ ভজমন রামচরণ সুখদায়ী। ভজমন রামচরণ সুখদায়ী। এই যে ও লোকটা, এই কচু পাতা একটু জল পেয়েছি, নাও খেয়ে নাও। কচু পাতায় জল? হ্যাঁ, তোমার সৌভাগ্য পেয়েছি তাই। যেই জলটা দিয়েছে রামচন্দ্র ওই কচু পাতায় জল খেয়ে বলছে, ও খোকা এটা কি জল রে, এমন স্বাদ কেন? আহ, মোটে মা রাঁধেনে গরম আবার পান্তা, পেয়েছো তাই ভাগ্য ভালো। কোথাও জল নেই, আমি নিজের চোখ থেকে জল বার করে তোমাকে দিয়েছি। যখনই বলেছে চোখ থেকে জল বার করে দিয়েছি, রামচন্দ্র ছুটে গিয়ে গুহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো রে? তুমি জানো না ঠাকুর, আমি চন্ডালের ছেলে, আমি মেলে সোজাতি, আমার নাম গুহক চন্ডাল। তুমি আমাকে ধরলে, তোমার তো জাত নষ্ট হয়ে গেল। এ কাজ তুমি ভালো করলে না ঠাকুর,
তুমি অপবিত্র হয়ে গেলে আমার মতো অস্পৃশ্য চণ্ডালকে স্পর্শ করে গেলে। গুহা, কে তোকে বলেছে? চণ্ডাল হোক, হাড়ি হোক, মুচি হোক, তোর একটাই যা, তুই হলি মানুষ। পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা কোনো কাজে লাগে না, সেটা নষ্ট হয়ে যায়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় অনা। ঠাকুর এর মানে কি? শোন গুহা, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। শোন, তুই আমাকে চোখের জল খাইছিস, আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব হয়? ওসব কোনো কথা নেই, আজ থেকে তুই আমার। ঠিক আছে, এখন আমি আসছি। অনেক বেলা হয়ে গেল, জ্বালানি নিয়ে গেলে রান্না হবে, মা গেলেই মারবে। যেই ফিরেছে লাঠি হাতে সবরই মা দাঁড়িয়ে আছে। গুহা, এত দেরি কেন? উমা, কি একজন বিপদে পড়েছিল, তাকে জল খাওয়াচ্ছিলাম। গুহা, এ গন্ধ কোথা থেকে আসছে? এদিকে আয় দেখি। সবরী মা গুহাকে গাটা শুষছে। তোর গায়ে এই গন্ধ কোথা থেকে এলো? কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন শ্রী রামচন্দ্র। সে জানে এই নিগোনাভি কস্তুরীর গন্ধ একমাত্র ভগবানের অঙ্গ ছাড়া জগতে কারো অঙ্গে থাকে না। ও গুহা, উমা, যে লোকটাকে জল খাইছিলাম সেই লোকটা আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে ওই রকম গন্ধ ছিল। গুহা, বাবা সত্যি কথা বল না, তার নাম কি? নামটাই তো ভুলে গেছি। কি একটা চন্দ্র বলেছিল, আমচন্দ্র। ওমা, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। গুহা, সত্যি তোর বন্ধু? হ্যাঁ, আজকে বন্ধুত্ব করে নিয়েছে আমার সঙ্গে, চোখের জল খাইছি। চণ্ডাল হইয়া মিতালি করি, চণ্ডাল হইয়া মিতালি করি, চণ্ডাল হইয়া মিতালি করি, চণ্ডাল হইয়া মিতালি করিল। গুহক চণ্ডাল বরে, গুহক চণ্ডাল বরে। বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। ওগো বলো নাকি কুল বিদুরের ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল, বলো না কেমন সাধনা করিল। বলো না, বলো না, বলো না কেমন। ওগো বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। কহে প্রেমানন্দে মনের আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারে তারি। জাতি কুলের বিচার নাই রে, জাতি কুলের বিচার নাই, জাতি কুলের বিচার নাই রে, জাতি কুলের বিচার নাই রে। ভজে কৃষ্ণ তার হয় রে, জাতি কুলের বিচার নাই রে। যে ভজে কৃষ্ণ তার বলি ভক্তি যার কৃষ্ণ তার, ভজে কৃষ্ণ তার হয় রে। যে ভজে কৃষ্ণ তার হয় রে। কুলের বিচার নাই, জাতি কুলের বিচার নাই রে। সবরী মা গুহকের হাত দুটো ধরে কাঁদছে। ও গুহ, মা তুমি কাঁদছো কেন? চোখের জলটা মুছিয়ে দিচ্ছে মায়ের। মা তুমি কাঁদছো কেন? গুহ, কোনোদিন তোর কাছে তো কিছু চাইনি, তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি, একবার আনবি? ঠিক আছে, কালকেই নিয়ে আসবো,
কিন্তু গিয়ে বলবো যদি ওমা দুই একটা তাহলে মিথ্যে কথা বলতে হবে গুহ। মায়ের জন্য যদি মিথ্যে বলিস বলবি, কিন্তু বলার আগে কানটা ধরে বলবি। মা কান ধরে মিথ্যে বললে দোষ হয় না? না। কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। পরের দিন গুহা খেলতে গেছে, বন্ধুদের সকলকে পাঠিয়ে দিয়েছে বাড়ি। সন্ধ্যা নেমে আসছে, গুহা বসে আছে, মনে মনে ভাবছে প্রভু তো রাস্তা দিয়ে চলে যাবে, আমার দিকে তাকাবে না। গান গাই বসে বসে, প্রভু ঠিক আমাকে দেখতে পাবে। গানটা শোনাবো আপনাদের, এটা আমার শেখা আমার মায়ের কাছ থেকে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে 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 তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা। এ গান বাইরে পাবেন না। যদি কেউ গান গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্রছাত্রীরা গাইতে পারে। কারণ এটা আমার, এই গানটি লেখা হচ্ছে আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তিনি কীর্তন করতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আশীর্বাদ রাখবেন, আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে। আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরিব। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, করব সকাল সাজে আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা, গানটা বুঝতে পারছেন? তুমি মন্দিরে থাকলে তোমাকে অনেকে অনেক কিছু সেবা দেবে। দেবদাসীরা বাতাস করবে, চামড় ঢুলাবে, ধূপ দ্বীপ জ্বলবে, কত কিছু দিয়ে তোমার সেবা হবে। কিন্তু তুমি যখন আমার এই হৃদয় মন্দিরে থাকবে, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। এই গুহা লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার
মাঝে গুহার বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? ঠাকুর পায়ে লেগে গেছে, যেতে পারছি নি। আমি দিয়ে আসবো? তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে তাহলে আমি তোকে কাঁধে করে বাড়ি দিয়ে আসি। ওই জন্যই তো চাইছি, ওইটাই তো চাইছি। তুমি যখনই কাঁধে করে বাড়িতে দিতে যাবে, মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি বসছি, তুই আমার কাঁধেও। না না, কি করে উঠবো? তুমি যা উঁচু। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার পিঠে একটা পা দিয়ে উঠে পড়। না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওর নিচে দাঁড়াও, আমি টুক করে বসে পড়বো। ভগবান বলে এই যে বললি তোর পায়ে ব্যথা, গাছে উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। রামচন্দ্র বলছে বুঝে ফেলেছি, ঠিক আছে ও বুঝতে পেরেছি, ওর গিয়ে দাঁড়ালেন গাছের ডালের তলায়। গুহা কাঁধের ওপর বসলেন, ভগবানের মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর ভগবান ও ভক্তের চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। বন্ধু নামাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। কি করে বুঝলি? তোমার চোখ থেকে জল পড়ছে টপ টপ করে আমার পায়ে, আমি বুঝতে পারছি। ভগবান মনে মনে বলছে গুহক রে, ও গো গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, তোর চোখের জল খাইয়েছিলি, আমি কি এমনি এমনি তোকে কাঁধে তুলেছি নাকি? তুলেছি নাকি? তোর সেদিনের চোখের জলের ধার আমি শোধ করিব, চোখের ঘরে শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধোবাইব, চোখের জলের ধার শোধ করিব, আমি নয়ন জলে চরণ ধুইয়ে দেব, চোখের জলের ধার শোধ করিব। মনে মনে বলছে, মুখে কি বলছে শুনুন। গুহক রে, ও গুহক রে, আমি কাঁদছি কেন জানিস? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণ দুটো চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো আমাকে একটা আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বক্ষে ধরতে পারি। ভিগুমুনি আমায় আশীর্বাদ করেছিল। ও গুহক রে, ভেবেছিলাম তেতা যুগে আর পাওয়া হবে না, কিন্তু তেতা যুগে তোর চরণ দুটো বক্ষে ধরে আমার ইহ জনম উদ্ধার হলো, ইহ জনম উদ্ধার হলো, ভক্ত চরণ বক্ষে ধরে এমন জনম উদ্ধার হলো, ভক্ত চরণ বক্ষে ধরে ইহ জনম। কিরে এখনো কতটা? এসে গেছি মা, ও মা, মা গো, বাড়ি যাবে নাকি? আমিও বাড়ি যাবো। ও মা, মা, মা বেরো। যেই না হাঁক দিয়েছে অমৃত নিন্দিত বাণী, অমৃত নিন্দিত বাণী, ভুবন গলধনী, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিত সহিত, আজ তাহে স্নেহের সহিত